রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মনে কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মনে ভবের আশা, অজপা নামে করুণে নেশরধি গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মনে কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মনে ভবের আশা, রাধা বল রাধা বল বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে।
জয়গুরু। পর সত্যানুসরণ পর নারী নীতি পর নিজেদের মধ্যে ভাগাভাগি করে পড়ো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মুকুটচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণতে কিছু অংশ পাওয়া। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরবঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, আবার কাল বোঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইত্রামও আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের উৎসাহে উপকারীকে নিন্দিত করা যায় না। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখনিসৃত নারী নীতি গ্রন্থ থেকে পাই। বরণে বিচার। বরণ করিতে হইলেই দেখিও স্বামীর আদর্শ কি বা কেমন, তাহার আরাধনায় চেষ্টা ও কর্মের আগুনে তোমাকে আহুতি দিয়া সার্থক হওয়ার প্রলোভন তোমাকে উপলুব্ধ করে কিনা, আর তুমি যাহাকে বরণ করিতে চাও সে তাহাতে কেমনতর ও কতখানি কারণ তুমি তাহার সহধর্মিণী হইতে যাইতেছ। ইহাতে যদি তুমি উদ্বুদ্ধ হও, আর জাতি বর্ণ বংশ বিদ্যায় যদি তোমার বরণীয় যিনি তিনি সর্বতোভাবে তোমা হইতে শ্রেষ্ঠ হন এবং তোমার পূর্বপুরুষের অর্ঘনীয় বলিয়া বিবেচনা করো, তবে তাহাকে বরণ করিলে বিপত্তির হাত হইতে এড়াইতে পারিবে। এটা ঠিক জানিও। মানে সংখ্যা ৭৩, পৃষ্ঠ সংখ্যা ৬৬। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় মা। গান করলে ভালো হবে না একটু নাকি? বাড়ি যাবো আর গান করতে হবে না। কোনটা একটা গান? একটা গান বলছো? বাবা বলছে। শ্রাবণ মেঘে করবি? তোমার যদি সবাই মিলে? এই শ্রাবণ মেঘে তো ওখানে করলাম না? হ্যাঁ করলাম। ওই কবিতা দি কোথায় হলো? এই তো এখানে বসে এটা আছি। তো- হ্যাঁ আওয়াজ লাগছে। হ্যাঁ কেন এই লাগে? গান কর। গান কর। আমার পায়ে ওঠে। হ্যাঁ কর। কীর্তন করেছে ওরা। হ্যাঁ আরো বড়? তোমার পায়ের আলগোয় রই যেন গো আমি, রই যেন গো আমি। তোমার পায়ের আলগোয় রই যেন গো আমি, রই যেন গো আমি। পতিত পাবন
গলা উঠেই না। আর তোমাদের গলা আমার থেকে অনেক উঁচুতে তো, গলা হয়ে গেছে। এই তুই হ্যাঁ, তুই কিন্তু ফাঁকি দিচ্ছিস। গলা উঁচু হচ্ছি না, গলা তুমি আজকে ফাঁকি